আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা সিডলেস লেবু বাগানে। সাধারণত শীতের মৌসুমে সিডলেস লেবু বাগানে আসার কোনো আসলে উদ্দেশ্য ওরকমের থাকার কথা না, তবে এই সময়ে আমরা এসেছি। আপনারা জানেন যে সামনে কিন্তু গরম আসবে, ফাল্গুন চৈত্র, আর এর পরবর্তী সময়ে কিন্তু আবার রোজা চলে আসবে, রমজান। জি, তো সেই সময়ে মোটামুটি একটা ভালো ফলন আনার জন্য একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে। এই সময় লেবু বাগানিরা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন, এখন বাজার দরটা কেমন, এখন কীরকম পরিচর্যা করতে হচ্ছে, ফল ধরানোর কোনো টেকনিক রয়েছে কিনা, একই সাথে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের চলে আসা। আজ আমরা রয়েছি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কাচরে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে আকিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে একেবারে জানুয়ারি মাসে চলে আসছি আমরা, শীতের মধ্যে। শীতের মধ্যে আপনি সবই শুনলেন। শীতের মধ্যে আসলে লেবুর ব্যাপার স্যাপার নিয়ে কথা বলার জায়গা থাকে না, কারণ একটু চাহিদা কম থাকে, ওরকমের খুব বেশি থাকে না, যেহেতু শরবত চলে না এই সময়ে। তারপরেও আমি যে প্রসঙ্গটা বললাম আর কি, যে এই সময়ে কি কি পরিচর্যা নিচ্ছেন একটু বলেন তো। এখন পরিচর্যা আসলে সামনে তো রমজান মাস, কারণ রমজান খুবই কাছাকাছি। তার আগেই আমাদের একটা প্রস্তুতি থাকে, আমরা সারা বছর একটা টার্গেট রাখি রমজানের উপর এসে। আর এমনিতেই বাজার কিন্তু এবছর বৃষ্টি গেছে বেশি, বৃষ্টি যাওয়ার পরেই কিন্তু একটা বাজারে ভালো একটা চাহিদা ছিল লেবুর। আচ্ছা, তা এই সেই সময় থেকে মোটামুটি বাজার কেমনে কিন্তু বাড়ছে। এবং এই বড় শীতের ভিতরেও কিন্তু বাজার ভালো ছিল, কিন্তু বড় যে শীতটা, যেটা বেশি একবার শীত লাগে, এই সময়টা বাজারের রেট একটু কম থাকে। যেমন আমাদের এখানে কিন্তু বাজার মূল্য 3 থেকে 4 টাকার ভিতরে বেচা কিনা হয়েছে আমাদের যে লেবুগুলো। আচ্ছা, এই শীতের ভিতরে আমরা এখন 3 টাকা 3.5 টাকা করে বিক্রি করি এখনো। বিরাট ব্যাপার, কারণ এখনো লেবুর কিন্তু প্রচুর চাহিদা। আর এখন কিন্তু ওই যে 12 মাসি সিডলেস লেবু যেমন আমাদের যেটা আছে, আর এরপরে কিন্তু আরও বিভিন্ন নামের কিন্তু লেবু বাজারে বিভিন্ন সময় আমরা দেখে থাকি, কিন্তু 12 মাসি যেটা বলে কিন্তু সেটা কিন্তু বাজারে এখন নাই। 12 বাজারে যখন নাই, তখন কিন্তু আমাদের এই লেবুর কিন্তু এই বাজারে এখন আছে, এখন বাজারে কিন্তু একাই আছে, যার জন্য কিন্তু মূল্য এখনো বেশি আছে। আচ্ছা, যাই হোক, এখন বাগানে আসলে কি কি করার দরকার রয়েছে? এখন পরিচর্যা হচ্ছে গিয়ে আপনার গাছে ওই ডাল যেগুলো থাকে এগুলো কিন্তু আগেতেই কাটে পরিষ্কার করতে হয়। যেমন আমার বাগানে দেখতেছেন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম ক্লিন, কারণ আমরা কিন্তু এর ভিতরে ঢোকার মতো অবস্থা ছিল না। এইগুলো আমরা পরিষ্কার করছি, এবং গাছের কিছু সার দিতে হচ্ছে, সেচ দেওয়া লাগতেছে, এবং গাছে কিন্তু স্প্রেও লাগে। আমরা দীর্ঘ কিন্তু 6-7 মাস কোনো গাছে ট্রিটমেন্ট করি নেই, ওষুধও দেই নেই, কিছুই করি নেই, মানে সারা বছর পড়ে থাকবে। এই যে সময়টা আসছে, সময়টা আসতেছে মোটামুটি 3 মাস আমাদের হলো বাগান পরিচর্যা, বাগান গঠনের একটা সময় আসে। যেমন লেবুর বাজার যখন কম থাকে, ওই সময়টাতে বাজার থাকে কম, তখন আমরা মূলত এই বাগানগুলোরে একদম সাইডে পরিষ্কার করে রেডি করে রাখি। যখন গরম শুরু হয় তখন কিন্তু আমাদের বাজারের মূল্য, লেবুর মূল্য বাড়তি থাকে, এবং লেবু প্রচুর ধরতে থাকে। তো এইভাবেই আমরা এটা পরিষ্কার করে রাখছি। যেমন বাঁশ দিয়ে রাখছি, এই যে বাঁশ বাঁধানো আছে যাতে পড়ে না যায়। এবার বাঁশ আর এবং স্প্রে, এই গাছের এমনি ডালডুল কাটা আছেটা, এইগুলো পরিষ্কার করে রাখছি। এখন আগাছা পরিষ্কার করবো, সার দেবো, একটু যত্ন নিতে হবে। আচ্ছা, এই যে শীতকালে মোটামুটি একটা শুষ্ক আবহাওয়া থাকে, মাটি কিন্তু বেশ সময় শীতকালে হচ্ছে শুকায় থাকে। হ্যাঁ, শুকায় থাকে, বৃষ্টি হয় না। সেচটা এখন কেমন, কতদিন পর দিচ্ছেন? এখন সেচ আপনার মিনিমাম মাটির বুঝে লোকে সেচ হয়তো 15 দিন পরেও লাগতে পারে, 20 দিন পরেও লাগতে পারে, 1 মাস পরেও লাগতে পারে। এটা হলো মাটির রসের উপরে নির্ভর করবে আপনি সেচ কয়বার দিবেন। তাতে মাসে একবার দেওয়াই লাগবে। তার মানে আপনার জমি বুঝে শুনে তারপরে হচ্ছে সেচ দিতে হবে। হ্যাঁ, মাসে একবার এখন দেওয়া লাগবে এই শীতের সময়। আচ্ছা, এখন লেবুর যে সাইজটা আছে, এখন কি ধরনের কি সাইজ বিক্রি করছেন বাজারে? এখন মূলত বাজারে যে সাইজটা দেওয়া হচ্ছে, এই যে লেবু সেটছি আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু দেখি, আমরা দর্শকদের দেখাই। আমরা মূলত এই সাইজগুলো বাজারজাত করে থাকি। আচ্ছা আচ্ছা, এইগুলো সাইজ হয়, আমরা এগুলো ছিঁড়ে ফেলাই। আচ্ছা, এগুলো এখন কেমন দরে বিক্রি করা যাচ্ছে? এখন আমাদের এখানে 3 টাকা করে, 3.5 টাকা করে বিক্রি হচ্ছে, কারণ বাজার তো সব জায়গায় এক থাকে না। আমাদের এই জায়গার বাজারটা আমরা ভালো পাই। আচ্ছা, 3.5 টাকা করে পিস বিক্রি হয়। শীতকালে কি রসের কোনো কমতি থাকে? না, রসের কমতি থাকে না, কারণ লেবুগুলো তো আপনার পরিপক্ক হওয়ার একটা আছে না। দারুণ একটা ঘ্রাণ কিন্তু, হ্যাঁ লেবুর। জি, লেবুর দারুণ একটা ঘ্রাণ কাজ করছে।
মানে একটা লেবু বাগানে আসলে হ্যাঁ, লেবুর ওই ঘ্রাণ আসলে যারা নতুন আসে তারা এসে ঘ্রাণ পায়, আমরা কিন্তু এখন আর টের পাই না। আচ্ছা, কারণ আমরা সবসময় লেবুর ভিতর থাকি তো, সেটাই আমাদের এখন আর ওইটা টের পাওয়া যায় না। আমরা যে অনেক দিন পরে আসছি, জি। অনেক দিন পরে একবার ওরকম ঢুকলে তখন একটা ঘ্রাণ কাজ করে, আর এই লেবুর ঘ্রাণটা যখন ভিতরে যায় একটা সতেজ ভাব। হ্যাঁ, অন্যরকম একটা আসে। তার মানে আপনারা যদি মনে করেন যে মানে আমি সতেজ একটা ঘ্রাণ নিব, সতেজ একটা বাতাস নিব, তাহলে সেটা লেবু বাগানে আসলে হয়তো সেটা পাওয়া যায়। ইনশাআল্লাহ, হ্যাঁ, লেবু বাগানে যারা আসবেন এরা আসলে ঘ্রাণ পাবেন অন্যরকম আচ্ছা, একটা সামনের যে 2-3 মাস, এই 2-3 মাসে আর কি কি করবেন বাগান? সামনে 2-3 মাসে এখনো যে বললাম যে গাছের এখন হলো ঔষধটা, বিশেষ করে গাছে কিন্তু প্রচুর ফুল, একদম প্রত্যেকটা আগায় যা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পাতা যেটাই আছে সবগুলোই কিন্তু ফুল। আর এই ফুলগুলোর আপনার এখন শীতে কুয়াশা পড়ে, আপনার ওই যে মোটামুটি শীতের ভিতরে এই কুয়াশার জন্য আমরা ছত্রাকনাশক, তারপরে বিষ, এইগুলো আপনার স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে এই ছত্রাকনাশক আর বিষটা দিলে এই ফুলগুলো সুন্দরভাবে বের হবে এবং একশোটে আপনার রোজার আগে আগে এই ফুলগুলো মোটামুটি লেবুগুলো হারভেস্ট হবে, রোজার ভিতরে সব উঠে যাবে। এখন এই যে যারা নতুন করে লেবু বাগান যারা নতুন করে করতে চায়, আপনার শীত শেষেই কি শুরু করা যায় বাগানটা? না, শীতে কিন্তু আপনার লেবু গাছ কিন্তু শীতে সমস্যা হয় না, শীতের ভিতরে কিন্তু গাছ আরো বৃদ্ধি পায়। আচ্ছা, লেবু গাছ বিশেষ করে যারা এই যে আপনার এই শীতের ভিতরে লাগাবে, এখন যদি লাগায় তাহলে আগামী সিজনে কিন্তু রোজার আগে একটা ভালো একটা ফলন পাবে। এই টার্গেট করে যদি করে তাহলে আপনারা এখনই করতে পারবে, মানে এই শীতের মধ্যে শীতের ভিতরে করতে পারবে, কিংবা শীত শুরুতে আরো 1 মাস 2 মাস পরে করবে, কিংবা আরো 2 মাস আগে করবে। কারণ এই সময় করলে কি হবে, আপনার সামনে 1 বছর লেবু গাছের একটা বয়স পাচ্ছে, কিন্তু প্রথম যে ধর আসবে 8 মাসের লগে লেবু গাছে পরিপূর্ণ একটা ধর এসে যায়। তা আপনার 8 মাসে যখন আসবে তখন কিন্তু রমজান মাসটা পেয়ে যাচ্ছে। প্রথম বছরে কিন্তু সে রোজার মাসে যদি একটা পর্যাপ্ত ফলন পায় তাহলে কিন্তু বিরাট একটা লাভ হয়ে আসবে, তার খরচ উঠে আরো হয়তো খরচ এসে আরো লাভ আসবে। এখন কি আপনার চারা রেডি আছে? হ্যাঁ, আমরা প্যাকেটের চারা এখন সবসময় রেডি। হ্যাঁ, আর আপনার গুটি কলম যেগুলো করি এগুলো আমরা বর্ষার মৌসুমে বিশেষ করে বেশি করি, ওই বর্ষার সময় আমরা গুটি কলমগুলো পাওয়া যায়। এখন চারা রোপণ করলে কোন কোন বিষয় একটু বেশি ভালোভাবে খেয়াল রাখতে হবে, চারাটা বৃদ্ধির জন্য বা চারাটা বাঁচবে কিনা এই বিষয়ে? চারা তো অলরেডি আমরা প্যাকেটে যে চারাগুলো, বস্তার প্যাকেটে যে চারাগুলো করে রাখি এগুলো কিন্তু মাটির উপরে ধোয়া থাকে, তার মানে প্যাকেটের ভিতরে ওর শিকড় থাকে। যখন মাটিতে দিবেন ও কিন্তু এমনি বুঝবে না। হ্যাঁ, ও বুঝবে না যে আমি অন্য জায়গায় গেছি কিনা। ও যখন মাটিতে দিবেন ও কিন্তু আরো বৃদ্ধি পাবে, ও শক্তি পাবে বেশি, তখন ও কিন্তু একবারে দ্রুত এইগুলোই হবে। কিন্তু আমরা 15 দিন পর পরে গাছে কিছু সার দিতে হবে লেবু গাছে প্রথম অবস্থায়, এরপরে মাসে একবার দিলেই হবে। তারপর মোটামুটি আর তো শেষ ছাড়া শেষ আর এই সার এইগুলো ছাড়া তার ওর কোনো নাই। আর লেবু গাছে অত ঔষধ লাগে না। চারা রোপণের জন্য কি লেবু গাছে চারা রোপণের জন্য ওইভাবে কি গর্ত প্রস্তুত? না, ও সব না, ওগুলো অত প্রসেসিং লাগে না। আপনার চারা যে কাজেই করুক, যত প্রসেসিং এ যাবে তত খরচ বেশি হবে, তত কৃষকের ওর ব্যয় ভুল একটা টানতে হবে, ব্যয়টা বেশি হবে, আয় যায় দেখা গেল যে সে পাবে না, অত দরকার নেই। আপনার ডাইরেক্ট জমি আছে, যদি ফাঁকা জমি থাকে সমানে চাষ দিবেন, চাষ দিয়ে চারাগুলো বসাই দিবেন লাইন বাই লাইন। আচ্ছা আচ্ছা। আর যদি মনে হয় যে না আমার অন্য ইসের ভিতরে আছে, আপনি যে জায়গা খুঁজবেন ওই জায়গা খুঁজে এমনি বসাই দেন, বসাই 15 দিন পর থেকে আমি সার দেন, গাছ অলরেডি ওঠা শুরু করবে। আচ্ছা, যাই হোক, আপনার মোটামুটি আমরা বিরাট জায়গা জুড়ে হচ্ছে লেবু বাগান দেখেছিলাম, এখনো পর্যন্ত রয়েছে, এখনো আছে, আরো বাড়ছে, সাইডে কিন্তু আরো বাগান বাড়াইছি আমি লেবুর বাগান। এই অভিজ্ঞতার জায়গা থেকে সর্বশেষ আমাদের দর্শক বন্ধুদের একটু হচ্ছে পরামর্শ দেন লেবু চাষ নিয়ে। হ্যাঁ, লেবু চাষ হচ্ছে লোকে এটা 12 মাসে একটা ফল, কারণ সারা বছরই এর একটা আছে। আমার কিন্তু টোটাল বাগানের লেবার থেকে শুরু করে বাগানে যে একটা ট্রিটমেন্ট যা খরচ সব কিন্তু আমার লেবু থেকেই পার হয়ে চলে যাচ্ছে। এরপরও আমার কিন্তু আরো হয় নিজের সংসারও খরচ এর ভিতরে। আচ্ছা, মানে লেবুতেই আমার কিন্তু ইন টোটাল সব চলে। তার মানে আমি অন্য যা করি এগুলো কিন্তু আমার সবই কিন্তু লাভেরতে আসে। তার মানে লেবুতে যে আপনি সারা বছর যে ফল পাবেন, অন্যগুলোই যাই করেন এর কিন্তু এতে খরচ একটু কম, ফলনটা পাওয়া যায় বেশি এবং সারা বছর টাকা আসে। অন্যান্যগুলোই কিন্তু অত পাওয়া যায় না, 12 মাসে যেটাই হোক। ওর কিন্তু ট্রিটমেন্ট খরচ বেশি, ওর শ্রমও বেশি, ওর পিছনে আপনার টাকাও ইনভেস্ট করা লাগে বেশি। লেবুতে কিন্তু এত ইনভেস্ট লাগে না। অতএব লেবুতে যারা চাষ করবে সহজভাবে চাষ করতে পারবে এই লেবু চাষ। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে আকিদুল ইসলাম ভাইয়ের সাথে, আর আমরা এই শীতের মৌসুমে এসে লেবুর পরিচর্যা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকে লেবু চাষটা কতটুকু বাণিজ্যিকভাবে লাভজনক সেটাও আমরা জানার চেষ্টা করেছি। লেবুতে কেমন খরচ হয়, কেমন আয় করা সম্ভব হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত কথা কিন্তু আমরা পূর্বে কয়েকটা পর্বে বলেছি। আমরা চেষ্টা করব যখন একদম পুরাপুরি গ্রীষ্মকালে এসে যাবে, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাস,
তখন একটা আপডেট দেখানোর এবং তখন লেবুর কেমন চাহিদা থাকে ওই সময়ে, মানে এখন তো টার্গেটটা করাই হচ্ছে ওই সময়ে ফলন আনার জন্য। হ্যাঁ। তো ওই সময় আসলে কেমন ফলন আসে সেটা আমরা একবার দর্শক হ্যাঁ, রোজার ভিতরে ইনশাআল্লাহ ওটা দেখতে পারবেন যে ইনশাআল্লাহ গাছে কি পরিমাণ ফল আছে। তো আজকে আমরা হচ্ছে কিছু লেবু হারভেস্ট হয়েছে, সেগুলা আমরা আজকে হচ্ছে বাজারে নেওয়া হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করলাম। এই সময়ে মোটামুটি ভালো একটা দামও পাওয়া যাচ্ছে, 3 টাকা 4 টাকা দরে এরকম বিক্রি করা, 3.5 টাকা করে 3.5 টাকা বিক্রি হচ্ছে, 3.5 টাকা করে বিক্রি হচ্ছে। তো আপনারা যারা লেবু চাষ করতে চান তাদেরকে আমি একটা পরামর্শ দিব শেষ বেলায়, সেটা হচ্ছে বিশেষ করে যাদের সময় কম, যে আমি কোনো একটা ব্যবসাতে আছি, চাকরিতে আছি, সময় নাই, খুব একটা সময় নাই, তারা হচ্ছে এটা প্রচুর প্রচুর আকারে করতে পারে। হ্যাঁ, কারণ এখানে সময়টা কম দিতে হয়। আর যারা সময় আছে বা অন্যান্য চাষ করছেন তারাও পাশাপাশি 1-2 বিঘা করে রাখতে পারেন। হ্যাঁ, হয়তো সেটা হচ্ছে 30% 33% বা এরকমের জায়গা জুড়ে করে রাখতে পারেন। এটা বেশ ভালো লাভজনক মনে হয় আমার কাছে। আর বিশেষ করে আমাদের আকিদুল ভাই তো মানে দিনের পর দিন তার লেবুর চাষটা বাড়তেই আছে। না, আমি লেবুর চাষ ইনশাআল্লাহ আমি লেবুতে ভালো একটা পাইছি, কারণ লেবুর লগে শ্রম লগে আপনার 3 মাস বেশি করা লাগে। ওই ডাল কাটা, যে ডাল ছাটা, যেমন আমরা জালগুলো ছাটিছি, এই সময়টাই আমার একটু লেবার খরচ বেশি লাগে। তাছাড়া এর ভিতরে কোনো নাই। এখন হলো গাছে ওষুধ দিয়া আর লেবু হারভেস্ট করা, তা এত হারভেস্ট করতে গেলে আমি করি আর লেবারে করাই লাগবে, কারণ বাজারে নিতেই হবে। যেটা বিক্রি করবেন ওটা তো করবেন, ওখান তো কারণ যেটা বিক্রি করবেন ওইটা তোলার জন্য তো ওইটা আপনি পরিশ্রম হিসেবে ধরতে গেলে হবে না। কিন্তু আমরা যে মেল লগে আপনার এই যে বাগান যে ডালগুলো, যে নিচে যে ডালগুলো পড়ে যায়, এই ডালগুলো ছাটার সময় একটু লেবার খরচ বেশি আসে। তাও ওই সামথিং হয়তো 1-2 মাস, আর ওই 3 মাস তো লেবুর বাজার কম থাকে। আমরা বাজার যখন কম থাকে তখন আমরা ওই কাজটা সেরে নিই। এরপরে সারা বছর 9 মাস আমরা লেবুর বাজার ভালো পাই। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।